মানুষ নিজেই রঙিন ফানুষ, তবু কিসের করে বড়াই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। সত্য কি আর থাকে গোপন, ছল চাতুরি করে, ত্রিজগতে আছে একজন মাথার উপরে। পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। কি ব্যাপার, রাতের বেলা অন্ধকারে এখানে ডাকছে? আসলে রাতের আধারে কথা বলা আর দিনের আলোতে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। কি হলো, কথা বলছেন না কেন? এরকম একটা কথার পর আসলে কি কথা বলতে হয় আমার জানা নেই, শুনতেই ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, মনের মধ্যে কেমন জানি লাগতেছে, মনে হয় এটা কি ভালো লাগা বলে। যাক, এতদিনে তাহলে বুঝলেন যে ভালো লাগা কারে বলে। আমি অনেক আগে থেকে বুঝে যাচ্ছিলাম, শুধু কি বললে তুমি কি মনে করো সেই ভয়তে কিছু বলি না। আজকে যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলি। বলেন না। এরকম কেন, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোতেছে না কেন? ঠিক বুঝতে পারতেছি না এরকম কেন হচ্ছে। অসুবিধা নাই, মুখ দিয়ে শব্দ না বেরোলেও আমি বুঝতে পারছি আপনি আসলে কি বলতে চাইছেন। তাহলে বলো তো রিপ্লাইটা কি হবে? আপনি যেদিন মুখ দিয়া কথাটা বলতে পারবেন, উচ্চারণ করে বলতে পারবেন, আমার উত্তরটাও সেই দিন শুনে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, আপনারা যে কারণে ডাকছি, এই যে চিঠিটা আপনি একটু বকুলে দিয়ে আসবেন, ওর পড়ার টেবিলের উপর রাখা আসলেও হবে। কি চিঠি? ওরা তো তোমার বান্ধবী, তুমি দিলেই তো হয়। আচ্ছা, আপনি কি বলেন তো, আপনার সাথে কি আমার এত হিসাব কিতাবের সম্পর্ক? আপনার আমি একটা কাজ বলছি, আপনি বলবেন দাও কইরা দেই, তাইলে তো মিটে গেল। ঠিক আছে, জানলা দিয়ে ওর পড়ার টেবিলে রাখা আসবো। ঠিক আছে, ঠিক আছে। জান, বেশি দেরি হয়ে গেলে দেখা যাবে যে ও দরজা জানলা বন্ধ করে ঘুমায় পড়ছে। চিঠি দেওয়ার কাজটা হয়ে গেলে কি আমি আবার তোমাকে জানাইতে আসবো? আমারে জানাইতে আসবে নাকি আমার সাথে দেখা করতে আসবে? আমি জানি আপনি বিফল হবেন, আমার জানাইতে আসার কোনো দরকার নাই। আমার দেখতে চাইলে আসতে পারেন, আমি তাহলে যাই। হাতে বাড়ি আসো নাকি? এ হাতে বাইরে আমার নাম ধরে রাখতে কোন বেয়াদব রে? দেখছেন কত বড় বেয়াদব। ও চাচা আপনি, আসসালামু আলাইকুম।
চাচা আপনি কষ্ট করে আমার আসতে গেলেন কেন? আপনি খবর দিতেন, আমি আপনার বাড়ি গিয়ে আপনার সাথে দেখা করতাম। রে ইজ্জা, দোস্ত, ঠিক আছে চাচা? চাচা এখন একটু সুস্থ আছি, তবে আপনারা যে আমার এই রাত করে কষ্ট করে দেখতে আসছেন, আমি যে কি খুশি হয়েছি চাচা। তুমি অসুস্থ ছিল কবে? কয় কি? আরে আমার উপর যে কত বড় ফাড়া গেছে, ও মাথার ব্যান্ডেজ খুলে ফেলাইছি, মনে করছে সুস্থ হয়ে গেছে। মুরগির রক্ত মাখাইয়া ব্যান্ডেজ বাইন্দে শুয়ে থাকলে সেই দায়িত্ব কি আমরা গ্রামবাসী নেব চাচা? এই যাতে বন্ধু আর বন্ধুর বুকে এক করে ছুরি মারিস না, আল্লাহ সহ্য করবো না। শোনো হাতে, তুমি ওর ওই টাকাটা ফেরত দিবে। টাকা? কিসের টাকা? কেন ও তোমার টাকা দেয়নি? আর ও আমার টাকা দিতে যাবে কেন? কোনো ক্যালকুলেশনও তো মিলে না। এই কি, আমি তোর টাকা দেই নাই? জমিদার কত কিছু টাকা নিস নাই? দেখ হাতেম, টাকা দেন না কিন্তু গলায় গামছা দিয়ে টাকা আদায় করুম। এই ইজ্জত বেয়াদবি করবি না কিন্তু, কোনোভাবে কিন্তু পার পাবি না, কই দিলাম। তোমার কেরামতি আমার জানা আছে। থানায় গেলে ওসি সাহেব নাকি ওনার দিকে চেয়ার সাইডে খাড়ায়, আবার দেখছে পুলিশ দেখলে ভয়ে দৌড় দেয়। শোনো হাতে, তুমি খাস জমি রেজিস্ট্রি করে দিবা বলে এই কথা বলে ওর কাছে টাকা নেও নাই? ও চাচা, এই কথা আমার আগে বলবেন তো। ও তো আমার 10 দিন তেল মাখাইয়া উইলিংলি টাকা দিচ্ছে। তুমিও উইলিংলি টাকাটা ফেরত দিয়ে দাও। কিন্তু চাচা আমি তো সেটা জমা দিয়ে দিচ্ছি। এখনই মিথ্যা কথা বলছি। আশ্চর্য চাচা, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এর ব্যবহারে। তুই বন্ধু হয়ে রাইট করে আমার থ্রেট মারতে আসিস না? আচ্ছা ঠিক আছে, যে কারণে তোর কাছে টাকা নিছি আমি তার এখনই ফোন করে দিচ্ছি। চাচা তুমি আমার মিনিস্ট্রিতে বসে তো, উচ্চ পদস্থ কর্মকর্তা, আবার রাত করে কোনো মিটিং টিটিং আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে এমনই ফয়সালি করে দিচ্ছি। রাখ তোর কেরামতি, অনেক দেখছি। তুই আমার টাকা দে। আচ্ছা হাতে, তুমি বাইরের মানুষের সাথে করো ভালো কথা, কিন্তু ছোটবেলার বন্ধুর সাথে শুরু করছো। চাচা, টাউট বাটপাড়ার কোনো ভাই বন্ধু আছে? এই সাথে এই খবরদার, অপবাদ দিস নে। দরকার হলে পকেট থেকে টাকা বার করে দেবো। কত টাকা ক এনে ধর। কি 20 টাকা কেন? টাকা নিশ্চয় শত শত, আমার পুরো টাকা দে। সে তো পিটিশন করতে গিয়া ফর্ম টর্ম কিনতে হয়েছে। রাখ তোর পিটিশন, 6 মাস ধরে ঘুরাইয়া এখন আমার পিটিশন দেখায়। তুই আমার পুরো টাকা ফেরত দে। আমার কষ্টের টাকা, আমার টাকা খাওয়া আর বিষ খাওয়া সমান কথা। আর টাকা যদি না দেস তাহলে কিন্তু ফুল খারাপ হয়ে যাবো। ওই কি করলি তুই? হ্যাঁ আবার কত, আবার ক কি করলি ক? ভাই থামো হাতে, বয়স হয়েছে, একটু ভালো হও। চাচা আমি আপনার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, আপনি এই বিষয়ে কোনো কথা বলবেন না। ইজ্জত আজকে যে বন্ধুত্বের মূল্য দিছে তা ভালোই দিছে, তবে আমি এই হাতের চ্যালেঞ্জ করে বলতেছি যে খাস জমির ডিসপুট কাইটা আমি আইনে দেখাবো এই হাতের কি পারে। হাতের তো আপনার মতো করবেন না। এই বিয়াদব, করবে কিনা? আপনি চাচা আপনি যেটা পারেন এই গ্রামের মধ্যে অল্প একটু জায়গার মধ্যে পারেন, আর ঢাকা শহরে কিন্তু না হলেও আমার 10 জন লোক চেনা জানা আছে। আর আপনি আজকে যেটা করলেন আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিলেন। ও আমার ছোটবেলার বন্ধু। চাচা একটা কথা মনে রাখেন, পানি কাটলি কিন্তু 2 ভাগ হয় না, বন্ধুত্বই থেকে যাবে। মাঝখান থেকে আপনার জমিটা পাইতে দিলেন এই রাখ তোর বন্ধুত্ব, তোর মতন বন্ধু আমার দরকার নাই। না, এটা তো তোর দোস্ত রাগের কথা তাই না? দোস্ত তুই কিন্তু বাইরের মানুষের কথা শুনিস না, তোমার কথা শুনি তারপর পথের ফকির হই। চাচা চলেন। গাদাটা তো বুদ্ধি খুলে গেছে। আর মাতবর চাচা আপনি আইছেন রাত করে সালিশ করতে না? এর প্রতিশোধ আমি নেবই নেব, যেমনে পারি। আমি ঢেউ গুনে পয়সায় করাবো। আচ্ছা, তোমার ছেলের জন্য কি আমি কম করছি? গানের স্কুল খুলতে চাইছে, গানের স্কুল খুলে দিছি। জুতা কিনা দিছি 2200 টাকায়, শার্ট কিনা দিছি 800 টাকায়, আর প্যান্ট কিনা দিছি 1000 টাকায়। তাতে কি লাভ? কোনো লাভ হয় না, বরং আমার গেড়া করে করতে হয়েছে। শোনেন, আমগো সৌরভ দেখবেন একদিন অনেক বড় শিল্পী হবে। বড় শিল্পী? আরে এটা তো তার যুগ না, এটা হচ্ছে গিটারের যুগ। টুংটাং করলে আসর হয় না।
আরে এই যুগ তো আরো সহজ, কোন রকমে একজন শিল্পী আইসা খারায়া ঠোঁট মিলাইলেই হয়ে গেল, বাকিটা যন্ত্রপাতি টুংটাং করে কাম সাইরা ফেলায়। আর এই যুগে তো কোনো গায়করা টেকসই হইতে দেখলাম না, এক একজন আসে উদয় হওয়ার আগেই বিদায় হয়ে যায়। আর আমার ছেলে সৌরভ, তার যে শিল্পী সাধনা, একদিন দেখবেন এইটার সে ফল ভোগ করবেই। সেই আশায় থাকো, আমার ওইসব ফল টল দরকার নাই। আমার ইচ্ছা হইল আমি চেয়ারম্যান হতে চাই। আর এই চেয়ারম্যান হওয়ার ব্যাপারে তোমার ছেলে যদি আমার সাহায্য না করে, তাইলে আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ। হায় হায় কোন কি, আপনি আমার ছেলের খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন? শোনেন, আপনি যদি আমার ছেলের খাওয়া দাওয়া বন্ধ করে দেন, তাহলে এই বাড়ির দানা পানি কোনো কিছুই আমি স্পর্শ করবো না, এটা আমি বলে দিলাম। আরে আরে, পরে কি? ছেলের মা দুজনে দেখি আমার বিরুদ্ধে লাগছে। আরে আমি চেয়ারম্যান হইলে সবাই কি আমারে খালি চেয়ারম্যান কইবো, তোমারে চেয়ারম্যানের বউ কইবো না? গভীর মাথায় যদি এই বুদ্ধিটা থাকতো। কিছুই বোঝে না, কিছুই বোঝে না। ইলেকশনের জন্য একটা নিরীহ প্রাণীর জীবন দিতে হবে, এ কেমন কথা? এটা কেমন চেয়ারম্যান? এসবের আসল উদ্দেশ্য তো মানুষের কল্যাণ করা, কিন্তু আমরা এর মাধ্যমে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করতেছি। না না না, এ চলতে দেওয়া যায় না। এসব আমি একা কিভাবে প্রতিরোধ করব? কবি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মানুষ ছেলে সবই পারে। আদম খাইলো আবার হাওয়ায় খাইলো। বাড়ির পর আর কতক্ষণ বসে থাকবো? যাই একটু ধান্দাবাজি করিস, ভয় পেলে তো চলবে না। আমি হচ্ছি ফরমালিন দেয় মানুষ, আবার সহজে কিছু হবে না। যাই কাপড় চোপড় করে ফিটফাট হয়ে বানাইছে। বকুল, তোমাকে সাদা মেঘের শুভেচ্ছা। সাদা মেঘ? তোমার খোপায় আমি বেলি ফুল ফোড়াতে চাই, আর আমি তাতে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি জানি তুমিও আমাকে ছাড়া বাঁচবে না। এতে তোমার সৌরভ। সত্যি যদি এই হবে, তাহলে বিউটি কেন বললো যে সৌরভ ভাই তারে পছন্দ করে? আর সৌরভ ভাই এদিকে আমারে বলতেছে তারে অনুভব করতে। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি আবেগ সম্পূরণ করতে পারি। কাল সকালে এর একটা ফয়সালা করতে হবে। কিরে, ঘোড়া কথা বলার পর থেকে তুই দেখি সারাদিন ঘোড়া নিয়ে আসিস। খালুজান, তার উপর তো উপর থেকে একটা আশীর্বাদ আছে, বুঝতেছেন না? আর তার উপর যদি যত্ন আত্মি আমার একটু কম হয়, তাহলে আমার বংশ তো একেবারে নির্বংশ হয়ে যাবে না, বুঝতেছেন তো? হ্যাঁ, এদিক সেদিক করতে বসে থেকে সামনে ইলেকশন, আর ইলেকশনের প্রধান সেনাপতি হচ্ছে কি তুমি। আর তুমি যদি হাত পা ঘুরে বসে থাকো, তাহলে কি আমার চলবে? খালুজান, আপনি তো সম্মান আমার দিলেন না, দোয়া করেন আমি যেন সেই সম্মানের মর্যাদা রাখতে পারি। আমার জান বাজি খালুজান, আপনি বাস চেয়ারম্যান হবেনই।
চাচা, আসসালামু আলাইকুম চাচা। বসো। কি ব্যাপার? তোমার তো আজকাল দেখাই যায় না, আমাদেরকে ভুলে গেলে নাকি? চাচা, একটু ব্যস্ত ছিলাম। ওরে দাদা, তুমি তো ব্যস্ত থাকবাই, তুমি তো ব্যস্ত লোক। তারপরে তো আমাদের কথা একটু মনে রাখা দরকার নাকি? হ্যাঁ, মনে যে রাখি না এটা কিন্তু ঠিক না, আপনার কথা সবসময় মনে করি। কি মনে করে বাবা? বলো। চাচা, ওই রাবড়া গ্রামের খাবারের জালাল খা আছে না, জালাল খার ছোট ছেলে শরীফ খা, ছেলে কিন্তু খুব ভালো। আর তাদের ছেলে ভালো হলে আমাদের কি? চাচা, রাবড়া গ্রামে তারা সেরা ফ্যামিলি, কথাটা কিন্তু একটু হইলেও ভাবার আছে। তো ভয়ে বলতে কিছু পাচ্ছি না। তাদের বংশে ছোট বড় মিলে 350 বোন। তাদের একটা ছেলে আর আপনার একটা মেয়ে। আরে এই, তুমি কিরকম ক্যালকুলেশন করছো? আরে কঠিন কঠিন তোমার ব্রেন। চাচা, ছেলের বাপ আমার খুব করে ধরছে। আমি আবার বললাম যে আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর আমি তো আগে কোনোদিন ঘটকালি করি নেই। তো ছেলের নামটা যেন কি বললে? শরীফ খা, মোহাম্মদ শরীফ খা। শরীফ খা? চিনলাম না তো। এই তুই চিনিস? হ্যাঁ চিনি। ছেলে কেমন রে? ওই যে সারাদিন মোটরসাইকেল নিয়ে টো 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 করে ঘুরে বেড়ায়। তোর শিক্ষা দীক্ষা কি কি করেছে? আয়ে পর্যন্ত করছে। আরে না, ম্যাট্রিক পাস করেনি। এইটা কোনো ফ্যাক্টর না, বড় বংশ, মেলা টাকা পয়সা আছে, তাই না? এটাই তো না খালো এটা ঠিক না। আরে ছেলের বাপে 1000 টাকা, ছেলের আছে কিনা সেটা হচ্ছে আগে দেখার বিষয়, তারপর তার ছেলের বাপ। এই তুই চাচা নেমো খাইস, তুই তো চাচা ভালো খাইস না। হ্যাঁ, আপনার চিন্তা করেন চাচা, এক বংশে 350 বোন। এই ইউনিয়নে কয়টা বংশের উপর আছে? আর আপনার মেয়ের সাথে বিয়ে হওয়ার, কিন্তু অর্ধেক ইলেকশন তো সেই দিন করে দিতে হবে। বংশে 350 ভোট। তুমি তো কর একটা ক্যালকুলেশন করেছো, আমি তো এরকম করে ভাবি নাই। আমি তো চেয়ারম্যানই তো চাই। চাচা, তাহলে কথাবার্তা তো ফাইনালি হয়ে গেল, আপনি একটু বিষয়টা গভীরভাবে ভেবে দেখেন। আমি তো মানে গভীর ভাবে ভাবার তো আর জায়গা নাই, তোমরাই তো আছো, পুরো বিষয়টা তো তোমরাই আমাকে ঘটায় দিচ্ছ। না, সেটা তো আছে। আর একটা বিষয়, আপনার গ্রামে কিন্তু একটু সরষের উপদ্রব বেড়ে গেছে। আপনার ইলেকশন, আপনাকে কিন্তু আইন শৃঙ্খলার দিকে নজর দিতে হবে। সেটা তুই ভাইবো না, ওরা তো এলাকাতেই থাকবে না, চোর শাস্ত্র যা আছে সব ইব্রাহিমের লোক, ও তো ভয়তেই পালাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইলেকশনের আগে মানে এটা প্রচার করে দিতে হবে, রটাই দিতে হবে যে গ্রামের চোর শাস্ত্রা যা আছে সব ইব্রাহিমের লোক। আমরা যদি ইলেকশনে জিতে আসতেই পারি, তাহলে আমরা চোর শাস্ত্র গ্রাম থেকে হটাই দেব। অর্ডার দিয়ে দিলাম, আমি যেরকম বক্তৃতায় বলবো, তোমরা রাস্তাঘাটে বলবে, গ্রামে হাটে বলবে, দরকার লিফলেট বিলি করে দেবো। দেবা দেবা, আমি ঢাকা থেকে লিফলেট ছাপাই নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চাচা, আমি তাহলে যাই। বাবা, হ্যাঁ, বাড়ি গিয়ে আমরা একটু পরিকল্পনা করি। যাও যাও যাও, পরিকল্পনাটা মাথা নিয়ে আস্তে আস্তে। এই যা, আমার একটু আগে দে, যা যা। ফোন লরিপা কি করবো এটা তো বুঝছো? হ্যাঁ বুঝছি। আমি গিয়া মাথা খাওয়াই দেবো, তোর কাম হইলো আমার পিছন থেকে খালি নজর রাখবি, আমারে যেন কেউ দেখে না পায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিন্তু হাফিজার ভাই, হ্যাঁ আমি তো তোমার দিকে নজর রাখবো, কিন্তু আমার দিকে নজর রাখবো কেনা? আমার তার পিছনে আরেক জোড়া চোখ নাই, যদি আমার কেউ ধরে ফেলায় তাহলে তো বাইরে পুরে আর ঠ্যাং বাইরে ফেলবো। ভালো পয়েন্ট। আমি সামনের দিকে থাকবো, হ্যাঁ তুই আমার পিছন দিকে থাকবি, হ্যাঁ তাহলে তোর পিছন দিকে কে থাকবে? হ্যাঁ সেইটাই তো কথা। যদি আমার কেউ ধরে ফেলায় তাহলে তো বাইরে পুরে আর ঠ্যাং বাইরে ফেলা। এটা তো একটা ভালো পয়েন্ট। আমি সামনের দিকে থাকবো, হ্যাঁ তুই আমার পিছন দিকে থাকবি, হ্যাঁ তাহলে তোর পিছন দিকে কে থাকবে? হ্যাঁ সেইটাই তো কথা। আমি সামনের দিকে, তুই আমার পিছন দিকে, তোর ওই
তোর পিছনে কারো থাকা লাগবে না। তুই হলে সবার দিকে নজর রাখবি, ঠিক আছে? আর যদি বুদ্ধি ভালো থাকে তাহলে এই এক জোড়া চোখ দিয়ে না সব দিকে দেখো, বুঝছো? দেখা যায় দেখ। কি কস? ও ভাই তোরা ঠিকই কইছো। দেখা যায় তো, সামনে দেখা যায়, পিছনে দেখা যায়, ডাইনে বাইরেও দেখা যায়। আমি কি তোমাদের এতই বোঝা হয়ে গেছি যে ওই রকম একটা ছেলের সাথে তুমি বোঝা হও নাই, তোমার বাপ তোমারে নিয়ে রাজনীতি করতেছে। আমারে নিয়ে রাজনীতি? ওই ছেলের বংশে নাকি অনেক ভোট আছে। ভোট? ভোটের জন্য নিজের মেয়েরে কুরবানি দেওয়া যায়? আম্মা, ইলেকশন রাজনীতি এসব আমার নিয়ে চলবে না। সব আমার শোনায় কি লাভ? যাও তোমার বাপরে নিয়ে শোনাও। ও, তার মানে তুমিও তোমার মেয়ের রক্ষা করবে না? ঠিক আছে, জীবন তো আমারই রক্ষা করা লাগবে, আমিই করব। আগে কিছুদিন বোঝো কত ধানে কত চাই, তারপর আমি কথা বলবো না। ওরে আমার সোনা রে, তুমি আমার তকদির ফিরাইয়া দিছো। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো। তুমি আল্লাহর যে কি জিনিস, আমার তকদিরটা একেবারে ফিরাই দিছে। হাজার হাজার মানুষ আসতেছে আর তোমারে নানা রকম উপটোকন দিচ্ছে। আমার একেবারে তকদির ফিরে গেছে। আমার টাকা পয়সায় কত যে উপকার হয়েছে। তোমার ইচ্ছে করে আমি আমার কোলের মধ্যে রাখি, একেবারে বিছানায় এক ঘরে একসাথে শুয়ে থাকি। কিন্তু শোনা, তা তো সম্ভব না। তোমারে আমি কত যে ভালোবাসি শোনা, তোমার চোখ। ও শোনা, তুমি আমার ভাগ্য এরকম ফিরে দিলে। থাকো শোনা, আমি ঘরে যাই, তুমি এই জায়গায় থাকো, আমি একটু ঘুমাই। হ্যাঁ, থাকো থাকো। বাপ, চেয়ারম্যান হওয়ার জন্য শেষ পর্যন্ত আমারই ব্যবহার করতে চাইতেছে। আমি এটা হইতে দেব না, আমি এর প্রতিবাদ করবই। কিন্তু কি করা যায়? কেমনে আগানো যায়? বুঝতে পারতেছি না। একটা কিছু তো করা লাগবে। আমি হইতেছি তোর বাপ, আমি যা করবো তুই ভয় করবি। বাপ বেটা একসাথে না থাকলে চলে? তোমার বিরুদ্ধে কথা বলছিস, আমার বিরুদ্ধে গিয়ে শত্রুপক্ষে হাত মিলাবি নাকি?
সেটা তো আর সম্ভব না আব্বা। তবে অন্যায় প্রতিবাদ করতে না পারলেও তার সমর্থন করা উচিত না। আমারে জ্ঞান দিস না, আমারে 1-2 বই পড়ানোর দরকার নাই। তুই পড়, তোর কাঁচা পড়, চর্চা কর। তাহলে সেই বই তো আপনার পড়া উচিত আব্বা। মানে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এর মানে মানুষের ভালো করা। ছোট ছোট পোলাপাইনের দ্বারা কিন্তু সমাজের মানুষের খারাপ হয় না, যত খারাপ হয় সব আমার মতো বুড়া মানুষের জন্য। কি কইলি তুই? বেয়াদব, মুখে মুখে তর্ক কর। আমি তোর বাপ, বেটাও আমার কথা শোনে না। বাপ বেটা একসাথে না থাকলে কোনো কাজ হয় না, বুঝছস? অন্য মানুষের মধ্যে শুন, তুই তো আমার ভাই দিয়ে মারিস। আরে কে এটা ভাই? আমারে বাঁচা, আমারে বাঁচা, তুই তো আমার কেউ রে মা। ও মা, ও মা, ও মা। আরে কি হইছে? কবি তো কান্দিস কেন? ক কি হইছে? ক কত দিন ধরে তোর ভাবি মাথার এইখানে ব্যথা, এইখানে। আমি ওই যে কথা বলা করে তোকে ওইটার অপমান করতে এলে আল্লাহ আমার বেমালে ভাই, আমি বুঝতে পারি না। আমারে বাঁচা ভাই, আমারে বাঁচা, আমারে বাঁচা। শোন শোন, কোনো সমস্যা নাই, তুই এক কাজ কর। শোন, কত মানুষ আসতেছে যাচ্ছে, তাকে মনের মধ্যে যে আশা নিয়ে আসে, সে আশা একেবারে পূর্ণ যাচ্ছে, টাকায় কাজ হয়ে যাচ্ছে। আমার একটা মাত্র বউ ভাই, যদি বইরা যায় আমি না পেয়ে যাবো। আচ্ছা শোন, কান্দিস না, কোনো সমস্যা নাই। তুই এক কাজ কর, তুই ওই ঠিক 1 ঘন্টা পরে চলে আসে মনের মধ্যে একটা আশা নিয়ে আসিস। বললাম মনের মধ্যে আশা নিয়ে আসবি, আল্লাহ আমার বউটা যেন ভালো হয়ে যায়, ঠিক আছে? তাহলে তোর কাজ হয়ে যাবে। ঠিক আছে বললাম, টাকায় কাজ হচ্ছে না, আসিস। আমার বোন মাথার এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা। আমি অ্যাক্টিং করছি, অ্যাক্টিং। আমি টেলিভিশনে নাটক করতে লাগে। বসো। কথা বলছিলা, এর সিদ্ধান্ত কি? বলছিলাম যার সিদ্ধান্ত তার কাছ থেকে শোনেন। ও মা, এইসব কথা তো মেয়ের সাথে মেয়ের মারাই বলে, তুমি দায়িত্ব নিবে না? আরে বাবা, তুমি ইলেকশন পছন্দ করো না সেটা আমি বুঝি, কিন্তু এটা তো তোমার মেয়ের বিয়ে, আর বিয়ে দেবে না? শোনো, তোমার মেয়ের বিয়ে তুমি দিবা কি না দিবা তোমার ব্যাপার, এসবের মধ্যে আমি নেই। কি? আরে নেই কি আবার? থাকতে হবে, থাকতে হবে। দেখো, এটা তোমার মেয়ের বিয়ে। শোনো, আমি হাতেমকে দিয়ে ছেলের বাবা মাকে দাওয়াত করি, ওরা আসুক, একটু দেখা দেখি হোক, কথা হোক, এবার তারপর সব ঠিক হয়ে যাবে। এই কই যায়? আরে এই, আরে বাবা, বিয়ের প্রথম প্রথম তো তুমিও আমারে অপছন্দ করতা, হ্যাঁ? এখন কি সব ঠিক হয়ে গেছে না? এখন আমরা কত সুখে শান্তিতে আছি না? মাশাআল্লাহ, আমার মেয়েও বিয়ের পরে সুখে শান্তিতেই থাকবে। প্রয়োজনে জামাই বাবা ধরে আমার লাগে নিয়ে আসবো। একবার নিতে হয়ে গেলে আর কিছু লাগে, বসে বসে খাবে, আমার মেয়েকে নিয়ে দিচ্ছি ব্যাস। চাচা, কাম সেরা হলাইছি। কাম কি? কাম সেরা হলাইছি চাচা। সাবধান, আকাশে মান আছে। ও, কোনো অসুবিধা নাই চাচা। সকালবেলায় এমন অ্যাক্টিং করছি না চাচা, টিভির ডাইরেক্টররা দেখলে আমার নাটক করার লিগে ডাইকা পাগল হয়ে যেত চাচা। এইবার কিসের কেরামতি দেখাবি?
দাদা এত কষ্ট করলাম কিছু বলবো না চাচা কইব না মানে কেস হইলে তো জেল চাচা তো খালি ডর দেন না তো দাদা আরে কাঁদুস কে আমি আছি না নে আনন্দ করতে কর বিজয় চাচা আপনি টাকা দিচ্ছেন আমি টাকা নিলাম কিন্তু এখন আনন্দ করতে পারা যায় কেন কেন এখন যদি আমরা আনন্দ করি সবাই মনে করবো ওই ঘোড়া মারার দায় আমার কাঁধে। এখন হলো আমাকে কান্দনের যাওয়া দাদা কান্দুম না তো কি করো পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘোড়া সাহেব মরে গেছে ঘোড়া সাহেব তুই তো দেখতেছি আমার সাথে থাইকা থাইকা ভালোই পথ দেখছি তো চাচা সবই আপনাতে আছে তোয়ারে চাচা একটা জিনিস দেখেন না সকালবেলা হত্যাকাণ্ড ঘটায় আর বিকালবেলা করে কি শোক সভা করে হাই সব লিপনকে মেরে আমাকে অঙ্গহানি করা হয়েছে লিপন ছাড়া আমি অর্ধেক হয়ে গেছি এই লিপন হত্যার বিচার এই বাংলার মাটিতে আমি অবশ্যই করব কাউকে ছাড় দেওয়া হবে না বুঝলাম বুঝলাম সবই বুঝলাম কিন্তু লিপনটাকে আপনি লিপনকে চিনেন না চাচা না আসলে চিনেন না আমিও চিনি হ্যাঁ কালুদান কি হইলো কালুদান ও কালুদান আমার সব শেষ হয়ে গেছে কালুদান কি হয়েছে তো ও কালুদান আমার সর্বনাশ হয়ে গেছে কালুদান কি হয়ে গেল কালুদান বাবা কি হয়েছে খুলে কবি চাই কি হয়েছে ও কালুদান বুড়া সাহেব ইন্তেকাল ফরমায়েছেন ও কালুদান এ তুমি কি করলা বুড়াপ্পা এই কাদেম রে একা রেখে তুমি কোথায় চলে গেলে রে এই কাদেম রে কেন তুমি শেষ খেদমতটুকু করতে দিলে না হয়েছে থাম ও কালুদান থামা না কালুদান কি সর্বনাশ যে আমার হয়েছে কালুদান সেটা আমি বুঝতেছি রে আমি বুঝতেছি রে ওরে কি করে বললো এরকম সুস্থ সবল প্রাণীটা কি করে হয়ে গেল একটা অবলা প্রাণীর উপর যেরকম অত্যাচার করা হইতেছিল ওইটার বেঁচে থাকাই তো দুষ্কর হয়ে যেতেছে তুই ঠিকই কইছিস এই আম্মা জান তোর মুখের ভাষা কি পরিবর্তন হয়ে গেল তুমি তো এই কাজে সমর্থন দিয়েছিলে এখন আবার সমর্থন প্রত্যাহার করে নিচ্ছ এই কই যায় আমার ঘোড়া মারে ফেলছে আমি বুঝতে পারতেছি না যে ঘোড়ার মতো একটা নিরীহ প্রাণীর সাথে কারো শত্রুতা তৈরি হলো নাকি তার মানে তুমি কি বলতে চাও ঘোড়াটারে কেউ মারছে আমার তাই মনে হয় কিন্তু কাজটা করবে কে দেখো ঘোড়াটা কিন্তু নিরপেক্ষ ছিল ও কোনো না কোনো দলের ছিল আর ঘোড়া মারা যাওয়ার কারণে কাদের লাভ হয়েছে তারাই ঘোড়ারে মারছে তার মানে মামা আমার বলতে কষ্ট হইতেছে কিন্তু আমার তাই আচ্ছা হয়তো কি এই প্রাণীটার নিয়ে এরকম করার কি দরকার ছিল এই নিরীহ প্রাণীটার জীবন নষ্ট হয়ে গেল না দেখো কোন দিকের জল কোন দিকে গিয়ে গড়ায় হাওয়াই পুরা বদলা যায় কিনা শোনো খবরদার তুমি কিন্তু আবার ওই ঝামেলার মধ্যে যাবা না আর আমার তো সে উপায়ও নাই যে তোমার নেমে গ্রাম থেকে পালা যাব কেন কেন তুমি কি বলদ নাকি তুমি জানো না আমার এখন 18 বছর হয় নাই তাহলে এক কাজ করো তোমারে এখনই আমি নিয়ে পালাই চলে কোথায়
কোথাও গিয়া থাকি, তারপর তোমার 18 বছর পূর্ণ হইলে বিয়া করে আবার গ্রামে ফিরে আসি। আপনার বিপদে পড়ার খুব ইচ্ছা তাই না? শিগগির বিপদে পড়েন, যান যান যান। আরে আমি যাইতেছি নাকি, এরকম করতেছি কেন আমার সাথে? খবরদার, সে আমার মামা হোক আর যাই হোক, তুমি ওই ঝামেলার মধ্যে যাবা না, ঠিক আছে? আর বিপদের সময় কিন্তু কেউ কারো না। তুমি এত বুদ্ধিমতির মতো কথা কও, কথা শুনলে মনে হয় যে তোমার অনেক বয়স, পরিকল্পনা হয়ে গেছে। না কিন্তু ভিতরে ভিতরে আসলে এখনো 18 বছরই হয় নাই। কেউ দেখলে তোমার কবে যে তোমার 18 হয় নাই? না দেখলে কবে যে 20-30 বছর? না মানে দেখলে, কথাবার্তা শুনলে আর কি, দেখলে মোহব্বত, কিন্তু বেশি কথা বলো না, যেমন সবসময় তো বলি না। চুপ, যাও চলো। বলতেছি যে, না আমি কিছু করতেছি না, তুমি এইভাবে তাকাও কেন? এইভাবে তাকালে আমার ভয় লাগে না? আচ্ছা ঠিক আছে, বলো না। বিউটি আপা আমার না বকুল আপার সাথে দেখা হয়েছিল। তাই? তো কি বললো? না সে তো নানা কথাই বলে, বলতেছিল তুমি নাকি সুরাব ভাইয়ের জন্য পাগল। তা তুই বলিসনি? সে একা পাগল না, আমার ভাইও তার জন্য সমান পাগল। কই জানতাম না তো। জানতি না, কিন্তু এখন তো জানলি। এখন যাই তাহলে সেটা করি, ঠিক আছে? আমার তো একবার সৌরভ ভাইয়ের জিজ্ঞাসা করা দরকার বিষয়টা আসলে ঠিক কিনা। এই পাকা বুড়ি, তোর ভাই যদি পাগল কিনা সেই সাক্ষী তো আমি দেব, সে কি দেবে? হ্যাঁ আমার কি মনে হয় জানো আপা, যতই লাফালাফি করো আমার ভাই তোমার কপালে নাই। তুমি আর পাকা বুড়ির মতো কথা কই না, অলরেডি সে ফিক্সড হয়ে গেছে। তাই নাকি? দেখি দেখি। ওমা লজ্জা পাচ্ছ মনে হইতাছে। যা দুষ্টু। ও বিউটি আপা শোনো না, ও বিউটি আপা। চাচা, ওই ঘোড়া যে খাদিমদার ছিল না, প্রধান খাদিমদার, হ্যাঁ তো কান্দতে কান্দতে বহিরের বাড়ির চারদিকে এই পরিমাণ পানি জমা আলাইছে চাচা। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করছো, করে অনেক অনেক ধন্যবাদ চাচা। এত বড় কাম করার পরে এই বাংলায় ধন্যবাদ টন্যবাদ ভাল লাগে না, ইংরেজিতে একটু থ্যাংকু মেঙ্কু কর, ভাল লাগবো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করছো, করে অনেক অনেক ধন্যবাদ চাচা। এত বড় কাম করার পরে এই বাংলায় ধন্যবাদ টন্যবাদ ভাল লাগে না, ইংরেজিতে একটু থ্যাংকু মেঙ্কু কর, ভাল লাগবো। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, ভালো হয়েছে। এইবার যাই, তোমার বাড়িতে কেউ যাইব না, তুমি একেবারে পাক্কা। হত্যাকাণ্ডের কথা যাতে প্রকাশ না পায়, পারলে ঘোড়ার খবরের কাছে গিয়ে কাইন্দায়। চাচা, এইটা নিয়ে আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমি ঘোড়ার সামনে যায় এমন কান্দা কান্দু মনে হইব আমার নিজের বউ মেরে গেছে। নামে মামলা করে সবাই যে আমি একবার ধৈর্যা দেব, সবাই ধৈর্যা দেব। আমিও খেলা দেখা দেবো চাচা, আপনার লোক আমার নামে মামলা করে চাচা। আমি যে কি করুন না আপনি দেখেন খালি। তোরই তো দোষ, বুঝছিলাম না মোরের লগে কন্ট্যাক্ট করতে পারছস। পারিনি মানে চাচা, জামাল গোটা খাওয়ায়া হাতিমের 12টা কে বাজাইছিল? তুই তো বাজাইছিল। তাহলে এত কিছু আমার বিপক্ষে গেল কেমনে? হ্যাঁ, গানের অনুষ্ঠান হলো, আমগো নামে মামলা হইল, ঘোড়ায় কথা কইল, এরপর আর কি করবো চাচা? মানে বোমরা যেই ফুলে মধু পাইবো সেই ফুলে তো যাবো, বেরি স্বাভাবিক না চাচা? এই গানের অনুষ্ঠানটা আমার একটা ভাষায় দিল, আমার পোলাটা না কি বললেন আপনি? আমার ছেলেরে মাকাল ফল বললেন? মাকাল ফল বললেন কেন আপনি আমার ছেলেরে? এই যে কানের অনুষ্ঠানটা আমার একটা ভাষায় দিল, আমার পোলাটা না। কি বললেন আপনি? আমার ছেলেরে মাকাল ফল বললেন? মাকাল ফল বললেন কেন আপনি আমার ছেলেরে? মাকাল ফল বললেন কেন আপনি আমার ছেলেরে?
করে আছেন কেন? কথা বলতেছেন না কেন? বলেন, আমার ছেলেরে আপনি মাকাল ফল বললেন কেন? খাইছে কেন মনে লেগে গেছে এখানে থাকা ঠিক হবে আমি ভাগি। আমার ছেলে দিন রাত আপনার জন্য খাইটা মরে। আপনারে চেয়ারম্যান বানানোর জন্য আমার ছেলের 2 চোখে ঘুম নাই, আর সেই ছেলেরে আপনি বললেন মাকাল ফল। আরে এত রাগও কেন? মাকাল ফল তো আর খারাপ জিনিস না, বাইরেটা কি সুন্দর, আমার পোলাটা কি কম সুন্দর? কথা ঘুরাইবেন না বললাম, একদম কথা ঘুরাইবেন না। এই যে মাকাল ফলের ভিতরটা দেখতে কেমন কেমন বলেন? সখী, আমি নিজেই তো দেখি নাই। হ্যাঁ হইছে, আচ্ছা রং করবেন না। শুনেন, আপনার আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, আমার ছেলেরে আর জীবনে পশ্চিম কালেও আপনি মাকাল ফল বলতে পারবেন না। ঠিক আছে, কার ফোন আইলো? সৌরভ। আর দেখি না। হ্যালো বাবা সুজন, আচ্ছা, ভালো আছো? খালি মাকে পাও, আমার একটু কথা বলো না। হ্যালো বাজান, ভালো আছো তুমি? ও এই যে একটু মেজাজটা খারাপ করে দিল তোমার আব্বা, এই উল্টা পাল্টা কথা কইয়া। কই সৌরভ বলে মাকাল ফল? তোমার আব্বা নিজে একটা মাকাল ফল তো, নিজে কিছু বুঝো না, কিচ্ছু না, সবসময় খালি গাদার মতো কাম কাজ করে। দিছি বকা দিছি। তুমি কেমন আছো কও? তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো তো? আচ্ছা ঠিক আছে, ইলেকশনের মধ্যে আসবা? আচ্ছা আইসো। আচ্ছা ঠিক আছে, রাইখা দিই, আর বিল উঠায়ও না। আল্লাহ হাফেজ। কাইটে দিলা কে? আমি তো একটু কথা কইতে চাইছি। ও মা, আমি কি কাইটে দিছি? ওই তো কইলো রাইখা দিই আম্মা, আমি রাইখা দিলাম। বদনাম তো করলা খালি, আমি উল্টাটা করতাম। উল্টাটা করতাম আপনি তো দোষ, আপনি ফোনটা নিয়ে আমারে দিলেন কে? চলো মানে আমি যাবো কলেজে, তুই যাবি স্কুলে, দুজনের রাস্তা দুদিকে, তা চলবো মানে কি? এত ব্যাখ্যা দিও না তো, আমার একটু নামাই দিই, তারপর তুমি কলেজে যেও। এই মা, একটু বলো না। যাবা একটু আগায় দিয়ে, একটু আগায় দিয়ে আসলে তো সমস্যাটা কি? সমস্যা কি মানে? মা সমস্যা আছে, আমার প্রথম ক্লাস হচ্ছে কেমিস্ট্রি ক্লাস, খাজা স্যারের ক্লাস, আমি যদি টাইমে ঢুকতে না পারি ক্লাসে ঢুকতে দেবে না। ভাই, তুমি কি স্কুলে পড়ো না কলেজে পড়ো? আমার তো মনে হচ্ছে তুমি স্কুলে পড়ো। এরকম তো আমাদের স্কুলে হয়, শুনছি কলেজের বিষয় সব আলাদা। এই বিষয় আশয় কি? স্কুল পাস করে কলেজে যাইতে পারলি না, এর মধ্যে কলেজ কি করে ফাঁকি দিতে সব কিছু জেনে গেছিস না? আর শোন, তোরা যারা আর্টসে পড়িস, আর্ট কালচার, হর্টিকালচার, আলসার, তাদের বিষয় এরকম হতে পারে। আমরা যারা সায়েন্সে পড়ি, সায়েন্স গ্রুপ এরকম না, সায়েন্সের বিষয়টা একটু এরকমই। কি রকম শুনি? তোমাদের তো 2 দুগুণে 4 লিখলে ফুল মার্কস পেয়ে যাও, আর আমাদের খাতা ভর্তি করে লিখতে তারপরে ফুল মার্কস পায়। মা, মা দেখো কেমন অবজ্ঞা করে মা। এই শোন, পানির সংকেত কি বলতো? H2O। মা, আমি যদি ক্লাসে ঢোকার আগে স্যার H বলে ফেলে, আমি যদি 2O পাই ক্লাসে ঢুকে, তাহলে কি আমি বুঝবো স্যার কি বুঝাইলো, কি পড়াইলো, বুঝবো আমি? কেন? তুমি একটু শুনে নিতে পারবে না? এই কার্বন ডাই অক্সাইডের সংকেত, কার্বন ডাই অক্সাইডের সংকেতের শেষটা তো একই রকম। আর লাগবে না সংকেত বোঝানো, আমার একটা স্কুলে নামা দিয়ে আসলেই হয়। মা, এখানে দাঁড়া থেকে কথা না কয়া আমার স্কুলে নামা দিয়ে আসলে তো হয়, একটু কম না? নাকি অন্যকে আবার কলেজের রাস্তার সামনে আবার দাঁড়ায় থাকবে? চল চল চল, বাজে কথা বলছে, চল। এই দাদা, আমি শুনলাম কে বলে দাঁড়ায় থাকবে? কে দাঁড়ায় থাকবে? কি চিন্তা করে? কে দাঁড়ায় থাকবে? কোথায় দাঁড়ায় থাকবে? কেন দাঁড়ায় থাকবে? কেমন করে শুনলাম? কে দাঁড়ায় থাকবে? কোথায় দাঁড়ায় থাকবে? কেন দাঁড়ায় থাকবে? না না মা, কে দাঁড়ায় থাকবে? আমি তো করে দাঁড়ায় থাকার কথা বলি নাই, তুমি ভুল শুনছো। ও বাপ, তোর গলার তাবিজটা কই?
আমি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে গেছে মা, আমার কোনো ক্ষতি হবে না তো? না 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 বাপ, তুমি কান্দি না, আমি আরেকটা দেখি, তুমি কান্দি। আবার আর একটা কেন মা? আমার যে সমস্যার জন্য তুমি আনিছিলা সেই সমস্যা তো চলে গেছে, কোনো সমস্যা নেই মা। কি না, আরেকটা দেওয়াই লাগবে। কথা বলার জায়গা বেশ না, এবার যদি তাবি জানে তোর পড়া করিস। হ্যাঁ দেখবো, চলো। মানুষ এত নিচে নামে কি করে? নিজের স্বার্থের জন্য একটা অবলা প্রাণীকে খুন করে ফেলবে, এটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ আমি করবই করব। আব্বার বিরুদ্ধে যাব? আব্বার বিরুদ্ধে যাওয়া মানে তো হলো ওই পক্ষে চলে যাওয়া। হোক আব্বার বিরুদ্ধে, তাও আমি প্রতিবাদ করব। চেয়ারম্যান হয়েছে বলে কি সব কিছু জায়েজ? এটা আমি বুঝে দেব না। আরে চেয়ারম্যান হয়েছে বলে একটা অবলা প্রাণীর মানতে পারবো না। আমি এর প্রতিবাদ করব। সুজন কি বললো? আমার সাথে তো কথা বলতেই দিলে না। ফোনটা তো আপনিই ধরলেন, আমারে দোষ দিতেছেন কিসের জন্য? তুমি তো ফোন কাইরা নিলা, কইবা না আমি কথা বলতে চাই? ছেলেই তো বললো আম্মা কথা শেষ, রাখি, রেখে দিল। আচ্ছা কি করলো? তবে বাড়ি আসতেছে, বাপের ইলেকশন ও দেশে পড়ে আছে। সুজন ভাই ফোন দিছিল? আল্লাহর কসম, সুজন ভাই যদি আমার পোলা হইতো, আমারে যদি ফোন দিত, আমি অনেক এক ধমক দিতাম। ব্যাগ দর পোলা, তোর বাপের ইলেকশন আর তুই বাইতে বইরেছ, তুই বাড়ি আয়, বাড়ি এসে কাম কাজ কর, তারপর অন্য কাম করবি। কেন? এই সেবরা, তোর কি হইছে রে? হ্যাঁ, এত বড় আসপত্তা তোর, এত বড় দুঃসাহস, তুই আমার মুখের কথা কাইনে নিয়ে কথা কস? চাচি ভুল হয়ে গেছে চাচি, বন্ধ বলে নাই। বন্ধ বলে নাই মানে? এই, ওর পোলা যদি হইতো এই কথার মানে কি? মানে কি? না 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 চাচি, তোমার তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অত বড় পোলা আমার দিয়ে কি লেখা? ওডি আপনার ওই পোলা, আমি আসলে আপনার একটা এক্সাম্পল মানে উদাহরণ দিছিলাম আর কি। ওরে বলতেছো কেন? ও তো ঠিকই কইছে। দেখেন চাচি, চাচা যখন কইতাছে তাইলে কিন্তু আমি ঠিকই কইছি। কি কলি তুই? কি কলি? না তাইলে মনে হয় ভুলই কইছি। শোনেন, আমি আড়াল থেকে আপনাকে একটা বিষয়ে কথা শুনে ফেলছি। কাজটা অত্যন্ত অন্যায়জনক কাজ করছেন, আর আমার ছেলে আপনাদের সেই কাজে কোনো সহায়তা করে নাই। সেই জন্য আপনি আর এই ছাগল দুইজন মিলা আমার পোলারে মাকাল ফল বলছেন। ঘটনা কোন দিকে যায় কে জানে, আল্লাহ জানে। চাচি কি টের হয়েছে? ওরাটারে মারলেন কেন? আসতেছি, দেখি কি বুঝাইবেন। আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ, এক কান দুই কান করে যদি এই খবর শত্রুপক্ষের কানে যায়, আল্লাহ আমি তো মারার দিতে পেরে যাবো, তাও আমার হরস মারার কেস। আল্লাহ তুই আমার আর দিকে আমার বাঁচাই দিও আল্লাহ। আচ্ছা ছাড়েন, শুনতেছি আমি, বলেন। তুমি কি, তুমি একজন পলিটিশিয়ান স্বামী স্ত্রী, তুমি তো সাধারণ মানুষ স্ত্রী না, যা দেখে যা শুনে তারা গড় করে দেয়। কিন্তু তুমি হতেছো পলিটিশিয়ান স্বামী স্ত্রী, তুমি যা দেখবা যা শুনবা সব তো বলবা না, যতদূর বলা দরকার ততদূর বলবা, আর সব ভিতরে রেখে দিবা। এটা কি করবা? শোনেন, জীব হত্যা করা মহাপাপ, প্রাণীটা
প্রাণীটা মরার সময় না জানি কত কষ্ট পাইছে। আপনি কি মনে করেন এই যে প্রাণীটারে হত্যা করলেন এতে কি আপনার ভালো হইলো? আরে ও বাচ্চা থাকলে তো আমার সর্বনাশ হয়ে যাইত। তবুও তাহলে তুমি কি চাও? আমি তোমার পা ধরে মাপ চাই? আরে কি সব বলতেছেন? সি সি সি, আমার পায়ে ধরে মাপ চাইবেন কি জন্য? আমার কি গুনাহগার বানাইতে চান না? তাহলে তুমি কথা দাও, এইসব কথা তুমি বাইরে করবে না, এমনকি তোমার মনের মধ্যে আনবা না। আচ্ছা ঠিক আছে, আনবো না। শুনেন, আপনি স্বামী হইয়া এই যে স্ত্রীর পা ধরবেন এই সমস্ত কথা আর বলবেন না। বাইরের একটা মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, আমাকে খারাপ ভাববে না? আরে কি বলাবলি করবো? আরে এইসব কথা কি বাইরে যাইবো নাকি? তোমার আমার মধ্যে তো সীমাবদ্ধ থাকবে। শুনেন, নেতারা যে পলিটিক্সের জন্য সব কিছু করতে পারে, বলতে পারে, সেইটা কিন্তু আপনি প্রমাণ করে দিলেন। আপনি নিজেও সবই করতে পারেন, বলতেও পারেন। যাই, ঘোড়ার কথা না বললে হয়, তাই বাঁচা যায়। আমি যাইতেছি কাকুবাড়িতে আর সে তার বাইক সাইকেলে চলে স্কুলে যাইতেছে। আর স্কুলে যাইতে হবে আমি তোর বোঝাই দেবো, বাইক সাইকেলে আরে ভাইজান 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 রাখেন রাখেন ভাইজান ভাইজান এমনি দেখা তো আপনি বুঝবেন না, না চালাইলে তো বোঝা যাবে না। আমি দেখলাম দূর থেকে আপনি চালায় আসতেছেন, পিছনে ঝর্ণা বসা, চাক্কা দুইটা নড়তাছে। কি মনে হইতেছে এই এক্ষুনি খুলে পড়বো চাক্কা। কই না তো, আমি টের পাইতাম না, চালান আমি তো ভালো করি। আরে ভাইজান ভালো করে আপনি সারা জীবন বেটা দেখলেও কোনো কাম হতো না। আপনি না চালাইলে তো বুঝবেন না। আপনি যখন ভাইজান চালাইতেছিলেন তখন দেখি ঝর্ণা পিছনে বসা, সাইকেলের চাক্কা এমনি 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 যাইতেছে। ভাইজান আমি চালাই, আপনি দেখেন। চলেন, এই ঝর্ণা উঠো তো। তুমি না উঠলে তো ভাইজান বুঝবে না দেখতে কিরকম লাগতেছে। না উঠো। আস্তে আস্তে নামো। কি এই সাইকেল ভাইজানের, চাক্কাও ভাইজানের, খুললে সে খুলবে, তুমি না। চলো এবার আসো। দেখো তোমার ভাইজানের হাত পা ভাঙ্গা পয়লা দেখো আমার কি এইরকম একটা শিক্ষিত লক্ষ্যে পড়াশোনা করতেছে, সামনে পরীক্ষা, এখন যদি তার কোমর মোমর ভাঙ্গা যায় তাহলে কি হবে? এই শিক্ষার জন্য তো আমার সারা জীবন কোনো চাকরি পাবে। ঠিক কইছি না ভাইজান? হ্যাঁ, না না একদম ঠিক বলছি। কিন্তু আমি কিন্তু জানি এই ল্যাংড়া মানুষের ভালো চাকরি হয় না। এই কেন ওই উত্তর কলেজ স্কুলটা আছে না, হ্যাঁ ওই স্কুলের মাস্টারটা সবাই ল্যাংড়া মাস্টার। আরো ভাইজান বাসায় বসে প্রাইভেট পড়াইতে যায়, ঠিক না ভাইজান? ভাইজান তুমি সত্যি করে বসো তো, আমি সাইকেল উঠবো? আরে 2 মিনিটেরই তো ব্যাপার, মহব্বত তো দেখাই দেবে। তারপর যদি দেখি যে চাক্কায় সমস্যা আছে তাহলে আমি আজকে 1 লাখ টাকা চলে গেলাম, তুই কষ্ট করে হাইটে চলে গেলি, আর কালকে ঠিক করে প্রতিদিন করে আমি সাইকেলে নিয়ে গেলাম, তাই না? আমি তো সেই কথাই বলতেছি ভাইজান। তাইলে টেস্ট করে গেলাম কি? আমার উপর আপনি ভরসা পাইতেছেন না, আমারে কি আপনি বিশ্বাস করেন না ভাইজান? ঠিক আছে আমি নবদ না তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা তাহলে শোনো, চলো আমরা তাহলে সাইকেল টেস্ট করি। নতুন দেখা যাবে ভাইজানের বাধা তোমার এই একজনের ওজন আমি নিতে পারবো না। হ্যাঁ ভাইয়া তুমি সেইটাই তো। আরে পিছনে না, সামনে বসো, কারণ পিছনের চাকায় ডিস্টার্ব তো, ভাইয়া তো বুঝবে না। পিছনে বসবে ভাইয়া, একটু পিছনের চাকায় খেয়াল রাখেন। হ্যাঁ ভাইজান দেখতেছেন তো? ভাইজান হ্যাঁ দেখছি। হ্যাঁ, চাকা তো ঠিকই আছে, দুইটাই ঠিক।
বিয়ে আবার করতে পারছো না। আচ্ছা, শোনো, তোমার স্কুল তো সামনেই, তুমি এইখানে নাইমা যাও, আমি তাড়াতাড়ি চলে যাই, না হলে তোমার ভাইজান আমাদের আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কুটি কুটি লক্ষ্মী সোনা পাখি, যাও যাও। তোমার বিদায় দিতে না আমার খুব কষ্ট হচ্ছে। কেন জানো? কেন? কারণ তুমি আমার যেন নামাই দিয়ে ভাইজানের কাছে যাবো না, দেখো ভাইজান তোমার কি করে, তোমার মনে আস্থা রাখবে না। বেশি চালাকি করছো না? আরে চালাকি করছি তো আমি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কুটি কুটি লক্ষ্মী সোনা পাখি, যাও যাও। তোমার বিদায় দিতে না আমার খুব কষ্ট হইতেছে। কেন জানো? কেন? কারণ তুমি আমার যেন নামাই দিয়ে ভাইজানের কাছে যাবো না, দেখো ভাইজান তোমার কি করে, তোমার মনে আস্থা রাখবে না। বেশি চালাকি করছো না? আরে চালাকি করছি তো আমি তোমার জন্যই। আমি তো ভাবছিলাম তোমাকে বাড়ি গিয়া তোমারে আমি স্কুলে পৌঁছায় দিব, গিয়া দেখি তুমি তোমার ভাইজানের পেছনে উঠে রওনা দিছো। ভাইজান তো আমারে নিতে চায় নাই, আমি তো জোর করছি ভাইজান রে। আমার যে এখন কি হবে আমি বুঝতাছি না, আমারে যে কি করে মারে না কাটে কিছুই বুঝতাছি না। যাও যা দেখো কি হয়, আমি গেলাম। গেলা তো আমারে ফাঁসায় দিয়া, এখন আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। ভাইজান, 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 এমন নাট বল্টু সব টাইট দিয়ে আনছি, এখন ফিট হয়ে গেছে। এই তো খুলে গেছে। আরে ভাই ভাইজান, এই জন্যই কয় মানুষ উপকারীরে উপকার করতে নাই, উপকারীরে বাগে খায়। মানুষ কয় না যে উপকার করতে গিয়া যদি না পারিস একটা অপকার করে দিয়ে আসিস, তাতে মানুষ মনে রাখবে। মানে হইলো আমি আপনার সাইকেলটা ঠিক করে নিয়ে আসলাম, কোথায় আপনি আমার একটা থ্যাংক ইউ দেবেন, দুইটা চুমা দিবেন, তা না আপনি আমার ঝাড়ি দিতেছেন। সি ভাইজান, আপনার মাথার নাট বল্টু তো আপনার সাইকেলের মতো ঢিলা হয়ে গেছে। এই সাইকেলের নাট বল্টুর মতো আমার নাট বল্টুর মানে কি? কথাটার মানে কি? না বলতেছিলাম কি ভাইজান, আসলে ব্যাপারটা থাক, আর কথা বলতে পারবো। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? আমি ছোট মানুষ, আমি সারাটা জীবন লেখাপড়া করছি, তোমাদের মতো বান্দামি করি নাই। এর গাছের পেয়ারা ওর গাছের কাঁঠাল পারি নাই, মুরগি ছাগল এগুলো চুরি করি নাই। আমি বান্দামি করি না বলে আমাকে মানুষ মনে হয় না, মানুষ মনে হয় না আমাকে। সি, সি, এইটা কি কোন ভাইজান? আপনি তো আমাকে গ্রামের নয়নের মণি, মধ্যমণি। আপনার মতো মানুষ, এত সুপুরুষ এই গ্রামে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। বাজে কথা বলো না, তুমি আমাকে নিয়ে বাজে কথা বলো। সি, 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 ভাইজান, আমি কই যাব কোন? সত্যি কথা কইলেও দোষ, বানায় বানায় আপনার প্রশংসা করলেও দোষ। আমি না, আমার কেমিস্ট্রি ক্লাস, আমার ফটো ছিল লেট করে ক্লাসে ঢুকতে দেয়। তুই কি ভাবছো ঝর্ণার ভাই বইলা তোমার সাথে আমি কিছুই করতে পারবো না? বলো। এই মোহরে, এই কান্দিস না, কান্দিস না। আল্লাহর মাল আল্লাহ কি করবি? শোন, এখন কান্দি করে তার আত্মা কষ্ট হবে। আর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া কর, তার আত্মা যেন শান্তি পায়। কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি একটা জিনিস ভাবতেছি, একটা ঘোড়াটা মারা গেলে ভাই, আমি চিন্তা করতেছি একই কথা। রাত্রিবেলা আমি এক বস্তা ঘাস দিয়ে গেছি, কি সুন্দর করে কতর করে খাইছে। আরে আল্লাহ, আমার মনে হয় কি রাত্রিবেলা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। ও আব্বাজান, ঘোড়া আব্বাজান। আরে থাম, থাম, শান্ত হ, শান্ত হ। শোন, যে গেছে সে তো গেছে, এখন তার তো একটু সৎকার করা লাগে নাকি? হ্যাঁ, আর সে তো দেশে ঘোরা না, ঘোরা বাবা যে আশেপাশে 10 গ্রামের মানুষ তার দ্বারা উপকার পাইছে, তাই না? তোমাদের যা ইচ্ছা সেটা করো, তাই তো করবো। ও ঘোড়া আব্বাজান, তুমি কোয়ানে গেলে আব্বাজান? তুমি আমার আরে দোষ ঘোড়াটা মরে গেল,
অনেকদিন ধরে অসুখ ছিল। তারপরে কতদিন ধরে ঘরে ছিল না, কেমন যেন মায়া মায়া লাগতেছে। খারাপ তো আমারও লাগছে, কিন্তু মৃত্যুর উপর তো কারো হাত নেই। কয়েকদিন ধরে ঘোড়া নিয়ে যা শুরু হয়েছিল, ওই ঘোড়াও সেটা সহ্য করতে পারে না, সেজন্য মনে হয় আগে আগে মরে গেছে। অবলা প্রাণী নিয়ে কেউ এরকম করে? সেটা এখন ফল ভোগ করবে। আচ্ছা, তুই তো আগে কিছু করিস না, এখন করছিস কেন? আগে তো আর জানতাম না যে চেয়ারম্যান হওয়ার জন্য নিজের মেয়েরে পর্যন্ত খারাপ ছেলের সাথে বিয়ে দেওয়া যায়। এখন যখন জানছি তাই তো চুপ করে থাকতে পারতেছি না। এই তুই তো ভালো বন্ড রে, ওরা রে কথা কয়লাম আমি কান্দিনে, তুই একেবারে কান্দে কেটে আটু বানি বাঁধা ফেলাইছিস। হাতেম ভাই, ঘোড়া মরে গেছে, আমি কি আর সেই জন্য কাঁদতেছি? তাহলে কাঁদতেছি তো ওই যে ইনকাম বন্ধ হয়ে গেছে না, সেই জন্য কাঁদতেছি। ও তাই তো। এই আমার মাথায় তো এটা আসেনি, তাই তো তো ভালোই তো ইনকাম হচ্ছিল। আমি তো ওই টাকা দিয়েই যত টাকা পরিশোধ করিলাম। যত টাকা মানে? ও না, এটা অন্য কেস, তুই বুঝবি না। কিন্তু তুই আমার যে কথা শুনইলি, তত তখন আমারই কাঁদতে ইচ্ছে করতেছে রে। হ্যাঁ, তাহলে এবার বোঝো আমি কি আর সাথে সাথে কাঁদতেছি কও? একটা মূল্যবান কথা বলেছিস, গভীরের কথা বলেছিস, কি করা যায়? ওই, পাইছি কি? শোন, ঘোড়ারে কথা কইছি আমি, এখন ঘোড়ার স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করছি। বুঝলি না? হচ্ছে কি, ঘোড়ারে কবর দিয়ে একটা মাজার বানানোর ব্যবস্থা। সেই মাজারের খাদে বলি, ওইখান থেকে প্রতিদিন যে আসবে, ওই যে মানুষজনকে দিয়ে যাবে ভক্তরা, অর্ধেক অর্ধেক। ওরে আল্লাহ রে, আতেম ভাই তোমার এত ফেরেন। আতেম ভাই, তোমার যদি এই দেশের প্রেসিডেন্ট বানানো যেত, তাহলে এই দেশ ডেভেলপ করতোই করতো। আমার সাথে অনেক রতি মরতি আছে, আমি হাতে তো মনে কর যে ঢেউ কোনো গুণে পয়সা নেই। আর এই দেশে বহু মানুষ আছে কোনো কিছু না করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মারি দিচ্ছে। ও বুঝবি না তুই, বোঝার ব্রেন এখন হয় নাই। আরো কথা না, ঘোড়াটা কি সত্যি সত্যি মারা গেল, নাকি এটা ইব্রাহিমের একটা অপকৌশল, আমাকে ঘোড়া শূন্য করার একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত? এটা একটা চক্রান্ত। চেয়ারম্যান হতে হলে তো আমার ওই ভোটগুলো দরকার, আমার রিজার্ভ ভোট। কারোর সাথে শেয়ার করব এরকম কোনো লোকও পাচ্ছি না। মেয়েটাকেও বিগড়ে দিছি। মোগল সম্রাটরা তো রাজ্যে রাজ্যে যেত সম্পর্ক উন্নয়ন করার জন্য, প্রয়োজনে তারা বিয়ে শাদিও করে বসত। আমি তো সেটা করতেছি না। মেয়েটারে একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তাতেও রাজি হচ্ছে না। ষড়যন্ত্র যে এটা আমি বুঝতে পারছি।
ব্যাপার বিউটি, তোমার মনের অবস্থা খারাপ নাকি? ঠিকই ধরেছেন বাপের মা। মনটা একটু খারাপ। না, একটু মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালোই খারাপ। শোনো, এই হাতেমের চোখ হলো পাকা জহুরির মতো, ফাঁকি দেবা কি করে? তার মনটাও মনে হয় ভালো নেই হাতেম ভাই। তার মনে যদি ভালো না থাকে তাহলে কি আমার মন ভালো থাকতে পারে বল? এই তার জিনিসটা কি? হ্যাঁ, দেখতে কিরাম? তোমার মনের অবস্থা খারাপ করে দেয়। একবার তার নাম কো, ধরে নিয়ে আসি। ধরে আনলে কি আর মন ভালো হবে? মনের উপর কি জোর চলে? মনের উপর কোনো নিয়ন্ত্রণ চলে না। আরে কও না, আগে বিবরণ কও, তারপর দেখতেছি। আপনি এখন তার কিছু করতে পারবেন না। সে আপনার এখন এগেইনস্ট দল, মানে হচ্ছে গিয়ে সোরা। সৌরভের নাম নাই কেন? না, এটা দূরে ঠেলে দিতে না পারলে তো আমি মৌকা হাসিল করতে পারবো না। কি হলো আতম ভাই? কোনো কথা বলতেছেন না যে? কি হলো? খুবই নীরব কেন? তুমি আর কোনো কথা বলবে না? আরে কবি নীরব মানে, শোনো, এই হাতে সবসময় তোমার ভালো চায়। তোমার আমি আগেও কইছি, এখনো করছি, ভবিষ্যতেও কব। ক্যাসেট বের করো, ক্যাসেট, সিডি সিডি সিডি। বন্ধু যখন মন লইয়া আমার বাড়ির সামনে দিয়া রাস্তা দিয়া হাইটে যায়, এই গান যদি মনে করে এরকম একটা গান বাজারে খালি একবার হিট হয়ে যায়, তাহলে তোমার পাইনি না। এটা আমাকে মমতা দেখো, এখন সে সংসদ মাতাচ্ছে গানে গানে। আশ্চর্য ব্যাপার, কেন পাবা না? তারও সাধনার বিষয় গান, তোমারও সাধনার বিষয় গান, তো সে পারলে তুমি পারবা না কেন? এরকম কত সোরা কিন্তু ঠোকায় ঠোকায়। থুকায় আমার দরকার নেই। আমার একজন সোয়া দিলেই চলে। না, সে তো মনে করো থাকলো, তারপরে মনে করো আমিও তো তোমার কিছু দৌড় দেবো। দৌড় দেবেন মানে? আমি ওটা বোঝার চেষ্টা করো। এই যে মনে করো মাছ ধরছে স্যার, তার পরিচয় কি হবে? তার পরিচয় হবে সে সিঙ্গার বিউটির পিতা। আমাকেও লোকজন বলবে আপনি তো সিঙ্গার বিউটির গ্রামের মানুষ। আর এরকম কত জোড়া তোমার পেছনে পেছনে ঘুরবে, দৌড় দেবে। হ্যাঁ তাই জন্য হ্যাঁ, সেটা তো কোথায় যাচ্ছ? না মানে আরো কিছু ওই পরামর্শ দেওয়ার ছিল তো। কোথায় আছে না, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানে আজকে থাক, আজকে আমার মনটা ভালো নেই তো, তুমি শুয়ে শুয়ে। না, আমি তো মন ভালো করারই চেষ্টা করতেছি, তাই না? কোনো কিছুতে আজকে মন ভালো হবে না। আমি যাই ভাই। না, সোরাবটা টাটকা দিয়া, সোরাবটা তো আমার পকেটে না সরাতে পারলে ঝামেলা হয়ে যাবে না? বুঝতে পেরেছি। মা, মা, আসমানি, আসমানি, মা একটু এদিকে আসো। ও, তুমি ঘরে ছিলে? বসো, বসো, বসো। মাথা ব্যথা গেছে তো বলেন, আপনার মতামত বলেন, তাদের তো কথা দিতে হবে। আমার উত্তর বলে দিছি। আপনার আম্মা আমার নেগেটিভ ইঙ্গিত করে, ভয় যে তোমার কাছে চলতে। পজিটিভ ইঙ্গিত দেওয়ার মতো প্রস্তাব তো তুমি আনো নাই আব্বা। আরে বাবা, বংশ ভালো, ছেলে ভালো, সমস্যা কি? আব্বা, বংশ ভালো, ছেলে ভালো, তারে আমার সিনা আছে। আপনি একটু বেশি বোঝেন। বাবার মুখে মুখে কথা না বললে ঘরে যান। আর শোনেন, বিয়ের আগে মেয়েরা বাইরে একটু কম যায়, আপনি একটু কম ঘোরাঘুরি করবেন। যান। এটাই আমার ফাইনাল। আমি মনে করেছিলাম একটা ভালো ছেলে এনে সুন্দরভাবে মেয়ে বিয়ে দেবো,
ছেলে আমার ঘরে থাকবে। কিন্তু না, যে মেয়ে বাপের মুখে মুখে তর্ক করে সেই মেয়েকে ঘরে রাখা যাবে না, পাঠায় দিতে হবে একেবারে শ্বশুর বাড়ি। মায়া দেখাচ্ছে সব ঢং। সে ভোটের জন্য নিজের মেয়েরে কুরবানি দিতে চায়, তার যে কত মায়া দয়া সেটা আমার বোঝা আছে। কি ধুম মেরে বসে রয়েছে কেন? মাথায় কিছু গেছে? কই যায়? কই? চাচা ঘটনা তো ফ্যাসলে গেছে। কেন কি হয়েছে? ঘোড়ার মাজার হইতেছে, নাম দিছে ঘোড়া সার দরবার শরীফ। কোনো অসুবিধা নেই চাচা। ওই ঘোড়ার মাটি দিছে জহিরের বাড়ি থেকে ধরেন অনেক দূরে। ওইখানে ওই হাতেম আর ওই মোহর একটু দান্দা ছাড়া আর কিচ্ছু হইব না। অবশ্য ঠিক। দেখ, পরিস্থিতি ওয়াচ করতে থাক। পরিস্থিতি আমাদের বিপক্ষে গেলে মাজার বিরোধী প্রচারণা শুরু কর। প্রয়োজন হলে ওই মাজারে আগুন ধরিয়ে দে। কোনো অসুবিধা হইব না চাচা। হয়েছে কি, মানুষ তো আগে একটু যে ঘোড়া কথা কয় ওইটা দেখা লেগে, আর ঘোড়াই তো ফুরু মানুষ তাহলে কি লেগে ওই মরা ঘোড়ার কবর দেখতে হইব। আমার তা মনে হয়। অবশ্য ঠিক, কিন্তু পুরো জাতি তো চলে হুজুকে। কি বুদ্ধি কি যায়? ও চাচা, এইটা বোঝাটা কঠিন। আস্তে আস্তে তোর চাষি আমার পুরান বিষয়টা যাই না ফেলাইছে। ও চাচা, ওই ব্যাপারটা মেকআপ করলেন কেমনি? দিছি একবার, সেটা তো জানা লাগতো না। তা অবশ্য ঠিক চাচা। ধরেন আমগো বউরা যদি একটা অন্যায় আবদারও করে, কিছু আসলে করার থাকে না। আর আমগো দেশের বউরা সহজে কিন্তু জামাইয়ের অন্যায়ের প্রতিবাদ করতে পারে না চাচা। তোরে এত কথার বিশ্লেষণ করতে কি হচ্ছে কে? হ্যাঁ, কিসের তাক? ঠিক আছে, মানে চাষি আর মার মধ্যে কোনো পার্থক্য নাই। ধরেন গিয়া ধরাধরি কি আছে? চাষি আর মা তো একই। হঠাৎ আমার একজনের মা বানানোর জন্য ওই ইচ্ছা করে লাগছো কিসের জন্য? আমার ছেলেরে মাকাল ফল বানায়া এখন আমার স্যাপ দিয়া ল্যাপ দাও, মেকআপ দাও না? আমি তো কিছু কই নাই, আপনার চাচাই তো কইল। তুই তো উস্কানি দিছস, বুঝি না আমি? চাচা, সোহরাব জানলে তো আমার খবর আছে চাচা। চিন্তা করিস না, খবর তো আমি দেবো। তার বাপের কি সাহস আমার মানুষরে কিছু কয়? ওইটাই তো প্রবলেম চাচা। সে তো তার বাবার সাহসে কিছু করবে না, নিজের সাহসে করবে। এই পেট পেট না করিয়া যা, খবর জোগাড় কর। আরে, এত ভয় কি? খালি ভয়। হাট এত ছোট হইলে আমার লগে চলস কেমনে? হ্যাঁ, কিছু কইতে আইলে ডাইরেক্ট পা ধরে বসবো। এটা তো বাংলা সিনেমা, একবার পা ধরতে পারলে সব ঠিক। এই, পেট পেট না করিয়া যা, খবর জোগাড় কর। আরে, এত ভয় কি? খালি ভয়। হাট এত ছোট হইলে আমার লগে চলস কেমনে? হ্যাঁ, কিছু কইতে আইলে ডাইরেক্ট পা ধরে বসবো। এটা তো বাংলা সিনেমার মতো, একবার পা ধরতে পারলে সব ঠিক। ঠিক আছে চাচা, বুদ্ধি দিচ্ছেন, থ্যাংক ইউ। তাহলে আমি চাচা যাই। জান, চাচি, আসসালাম। দেখ দোস্ত, এই তিন কুলে আমার কেউ আপন নেই। দোস্ত তুই ছাড়া, সেই তুই আমার মনে কষ্ট দিলি রে। আর আমি কার কাছে যাব? কষ্টের জ্বালায় আমার মনে হয় যে আমি আত্মহত্যা করি। আরে তুই মনে কষ্ট পাবি, তোর কষ্টের কথা ভাইবে আমি আত্মহত্যা করছি। কেন গ্রামে তোমার তো কত বন্ধু বান্ধব, রং করছি যা ঢং। এই বুকটা চিনে যদি তোরে আমি দেখাতে পারতাম যে এই বুকের মধ্যেই কত আগুন জ্বলতেছে। দোস্ত, তুই যদি
আমার উপর এত নির্দয় আর নিষ্ঠুর হইস, তাহলে সত্যি সত্যি আমি কিন্তু আত্মহত্যা করবো। আত্মহত্যা করার আগে একটা চিঠি লিখে দেবো যে আমার এই মৃত্যুর জন্য আমার দোস্ত ইজ্জত সে সম্পূর্ণরূপে দেয়, সম্পূর্ণরূপে। এ তো ভারী মুশকিল হয়ে গেল। আচ্ছা তোরে মাফ করে দিলাম যা। এই, এই শোন, তুই আমারে মাফ করলি মানে? আমি তোরে মাফ করে দিলাম। তুই আমার বাড়ির উপর গিয়ে যেমন অপমান অপদস্থ করেছিস, যা দোস্ত মানুষ, কিছু করলাম না। আর একটা কথা মনে রাখবি, জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়, সেগুলো দইরা বুঝে থাকলে চলে না, বুঝতে পেরেছিস? কি হলো? হ্যাঁ, করে সারিছিস কেন? আচ্ছা দোস্ত, তুই কদিন এই যে আমি যে তোরে জমিটা দেব না, এই পামটা তোরে কিনে দেবো? হ্যাঁ, কেউ দেয় নাই, আমি ঘটনা পরম্পরায় বুঝতে পারছি। ওরে জাদু রে, তুই তো স্কুল কলেজে পড়ে মানুষের মতো বাংলা কথা কইস, ঘটনার পরম্পরায় বুঝতে পারিস। বাহ বাহ বাহ, তোর মাথার গোবর তো সব গিল হয়ে গেছে রে। আমি যাই, আমার কাজ আছে। আজ খারাপ একটা কাজ তো সারা জীবনে করবি। তোর আর আমার মাঝে যে বন্ধুত্ব আছে, এর ভেতরে একটা দূরত্ব তৈরি করার জন্য একটা কুচক্রী মহল কিন্তু সবসময় সক্রিয় ছিল। এখন তোর নির্বুদ্ধিতার কারণে তারা সফল হয়ে গেল। কি মাথায় কিছু ঢোকে? কি কস? হ্যাঁ, তলের ভাত তো আর নুন দিয়ে খাও না। শোনো, তোমার এবং আমার মধ্যে বন্ধুত্ব যদি না ভাঙে, তাহলে আমরা একটা পরাশক্তি হয়ে যাবো। আর আমরা যদি পরাশক্তি হয়ে যাই, তাহলে তো তারা যা খুশি তাই করতে পারবে না। কি বোঝা গেল? তাই নাকি? ওই যে মাতুব্বর খালি সালিশ করে বেড়ায়, এর বউ ওরে দেয়, ওর বউ এরে দেয়, শালা শয়তান ইবলিশ। আর আমি যে কথাটা কইলাম, এটাকে চিন্তা করে দিই, চোখ বুঝা বাড়িতে ঘুমায় ঘুমায় চিন্তা করি, বুঝতে পেরেছিস? স্কুল ছুটি হইলো? আজকে বৃহস্পতিবার না, আধা ক্লাস আছে। সেটা তো আমি জানি, এর লেগেই তো এখানে দাঁড়ায় আছি আগে থেকে এসে। আচ্ছা, তোমরা ভাই বোন দুইজনই তো একরকম। তোমার ভাইয়ের একটা উপকার করলাম, সে আমারে উল্টা জারি দিল, আর তোমার জন্য এই গরমের মধ্যে আমি দাঁড়ায় আছি, দেখো গাইমা শেষ, আর তুমি বিরক্ত হইতাছো। তুমি আবার আমার ভাইয়ের কি উপকার করলে শুনি? আরে তোমার ভাইজানের নাট বল্টু আমি আমার ভাই নাট বল্টু মানে? না, তোমার ভাইজানের না, মানে তোমার ভাইজানের সাইকেলের নাট বল্টু টাইট দিয়ে তার কাছে আমি ফেরত দিলাম। কোথায় আমারে একটা থ্যাংক ইউ জানাবে তা না, সে আমারে ছাড়িয়ে দিল, আর তুমি আমারে বিরক্ত দেখাইতেছো। তার মানে তুমি ভাইজানের আগে সময় নষ্ট করছো? আল্লাহ জানে আজকে আমি বাসায় গেলে আমার কি হবে। আর কি করবে, তার মনে থাকে কিনা সেইটা দেখো। আর যদি কিছু বলে, বলবা যে যাওয়ার পথে চাক্কাটা ভাঙে গেল, আমি স্কুলে রওনা দিলাম আর সে সাইকেল ঠিক করতে গেল, এটা বলবা। ও, তার মানে তুমি সাইকেল ঠিক করো না, চোরের মতো মিথ্যা কথা বলছো। আমি চোরের মতো মিথ্যা কথা বলতে জানতাম না, আমি মানুষের মতো মিথ্যা কথা বলছি। মানুষ তো মিথ্যা কথা সবসময় বলেই না, অলওয়েজ বলে। এই কই কই যাও প্রণাম কইরা আমারে না নিয়ে তুমি কই যাইতাছো কত? আচ্ছা মহব্বত, তোমার আমি এর আগে কতবার বলছি, এখনো বলতেছি, তোমার আমি দেখাও মাত্র কি কথা কই কত? তোমার তো খালি আমারে দূরে পাঠানোর ধান্দা। দূরে পাঠানোর ধান্দা হবে কিসের জন্য? তোমার আমি এর আগেও বলছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলবো। তুমি জানো আমি কি চাই? তুমি জানো যে তুমি আমার এই স্কুলে নামায় দিয়ে যাও, স্কুল থেকে আবার নিয়ে যাও, রাস্তায় দাঁড়ায় থাকো, এটা কিন্তু আমি চাই না। গ্রামগঞ্জের প্রেম এইরকম, সিনেমায় টিনেমায় তো দেখছি। আর ঢাকা শহরের প্রেম মানে বড় লোকের প্রেম হইলো, ধরো গাড়ি চালায় চালায় চাইনিজ হোটেলে যাবে, সুপ খাবে সুপ, চাইনিজ খাবে,
এইটা গ্রামগঞ্জ, এইখানে গাড়ি পাবা কই, চাইনিজ পাবা কই, এইগুলাই মাইনে নিতে হবে। ও খোদা, আমি কাজ চাই, কাজ। শুনো, আমি তোমারে চাইরা সে ঢাকা শহরে গিয়ে গার্মেন্টসে কাজ করতে পারবো না, আমারে তুমি ক্ষমা করে দাও না, আমি তোমারে ছাড়া যেতে পারবো না। হইছে, তোমার আর কাজ করা লাগবে না। তাছাড়া আমি ঢাকায় যাই, আমি কাজ করা শুরু করি। আমরা একসাথে তখন কাজ করলাম, পাশাপাশি থাকলাম, ভালো না? শুধু ঢাকা শহরে কি শুধু কাজ আছে? এই গ্রাম অঞ্চল কি কোনো কাজ নাই? তুই আইসে একটু সুখ দুঃখের কথা তা না, ভাগ 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 শুরু করে দিতে। তো ভক্তি দেখি একেবারে গা বাইয়ে বাইয়ে পড়তে আছে, গামাইয়া গেছস। ভাই, তুমি কাটা গায়ে নুনির সিটে দিচ্ছ ইজ্জত ভাই। আমি যে কি কষ্টের মধ্যে আছি, গোড়া বাবা মরে গেল, আমার কিছু করার থাকলো না। তার কেরামতি কেই বা জানে, তিনি কথা বলতেন, কত কথা বলতেন। আচ্ছা, এই ঘোড়া বাবা কি বাংলায় কথা বলতেন না ইংরেজিতে কথা বলতেন? বাংলায় কথা বলতেন, বাংলায় সাংঘাতিক সাংঘাতিক কথা বলতেন। কি যে সাংঘাতিক কথা বলতেন বলে বোঝানো যাবে না। কিন্তু ভাই, উনার মুখের কথা শোনে নাই 10 গ্রামে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ভাই, খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা মোহর ভাই, উনার মতো একটা কেরামতি মাল মল্ল কেমনি? কেরামতি না ছাই। ওই আমারে দিয়ে হাতে মিথ্যে কথা কইছে, সবাই রে কইছে ঘোড়ায় কথা কয়, মিথ্যে কথা। কি এত বড় টাউটারি, এত বড় বন্ডামি? আমার ইজ্জত লয়ে সিনেমিনি, হ্যাঁ, আমার সরল সোজা পাইয়া আমার নাম ভাঙ্গাইয়া মাদার দিছে, আমি সব পেয়ে দেবো। তুমি কিছু চিন্তা করো না, এই বন্ডামি আমি দেখতাছি। এই মাদার আমি খাইছি, আমি আমি সব মানুষকে জানাই দেবো, এইটা বন্ধ আমরা। এই জানা দাও, আমি বাজারে চাই। তাহলে হন, আমার একটা শর্ত আছে। হন, তুই সারাদিনে বন্ডামি কইরা এই তোর ঘোড়ার মাথারে যত টাকা কামাবি অর্ধেক আমারে দিবি। না পারুম না, তাইলে তোর না তোর মা আমার দোস্ত, আমার কথা শোন। কি কো? আরে ঠিক আছে, কি রাজি? এই শর্ততে রাজি হওয়া যায় না। তোর মা করেন না দোস্ত, কো কি? ঠিক আছে চল, শোন, আমার একটা শর্ত আছে। তাইলে আবার তোর কি শর্ত? তোর শর্ত খেতাম না দোস্ত, তোর একটা শর্ত শুনতে হইব। কি কো? একটা শর্ত শুনতে হইব, সেটা হইতেছে তুই জনগণের সামনে যায় একটু মিথ্যা কথা বলবি। আবার কি মিথ্যা বলবি? যে তোর বউয়ের বাচ্চা কাচ্চা হয় না অনেকদিন, হ্যাঁ, তো ঘোড়া বাবার মাজারে আইসে, হ্যাঁ, ঘোড়া বাবার কথা কয়ে, হ্যাঁ, তারপরে তোর বউয়ের বাচ্চা হয়েছে। আমি বাচ্চা বাবু করতে হবে, আমি বুদ্ধি দিচ্ছি, আমি শোন, আমি কি সেই কথা পরে চিন্তা করা যাবে, পরে চিন্তা পরে। এখন আপাতত তুই আমার বাচ্চা, ওই যে ইজ্জত গেল না, ইজ্জত গেলাম সবাই করে দেবে রে। তুই এইটুক একটা, তাহলে তুই আমার অর্ধেক দিতেছ? হ্যাঁ দেখতো, তাহলে আগে ইজ্জতের ঠেকা। ইজ্জত কোন দিকে আছে? হ্যাঁ হ্যাঁ, কেমন আছে বকুল? জি সেলিম ভাই, আছি ভালো। স্যার কেমন আছে? অনেকদিন স্যারের সাথে দেখা হয় না, কথা হবে না। আপনি তো আমাদেরকে ভুলেই গেছেন। না
না না, ভুলে যাবো কেন? ভুলে গেলে কি তোমায় দেখে দাঁড়াইতাম বলো? না, যা শুনি টুনি তাতে তো মনে হয় আপনি শুধু এই গ্রামে আসমানেরই ছিলেন, তার সাথে নাকি আপনি খুব ভাব। না, তোমরা ওরে বোঝো না, ও মেয়েটা ভালো, ওর পিতা যেমনই হোক সে ভালো। ধরো তার ভিতরে একটা প্রতিভা আছে। তার মধ্যে প্রতিভা আছে? সে তো আমার বান্ধবী, একসাথেই পড়ছি। কি প্রতিভা আছে আমি জানি না। তোমরা পড়ালেখা দিয়ে সব কিছু তুলনা করো। শোনো, পৃথিবীতে এমন অনেক বড় বড় মানুষ আছে যাদের পুঁথিগত বিদ্যা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে, অনেকের মনে প্রশ্নও আছে, কিন্তু জি জি সেলিম ভাই, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে এরকম কথা বলেন কেন? যারা অশিক্ষিত তারা এই ধরনের কথা বলবে, আপনি আমি কেন? না, তুমি ওই আসমানের সম্পর্কে কথা বলে ফেললা তো, তাই। আপনি আসলে সহ্য করতে পারতেছিলেন না, তাই না সেলিম ভাই? হ্যাঁ, না মানে আমার কি মনে হয় সেলিম ভাই জানেন, আপনার কপালে অনেক কষ্ট আছে। এরকম কি বলতেছো? আমি তো তাকে চিনি, সাবধান করা দরকার করে দিলাম, হওয়ার না হওয়ার আপনার বিষয়। কি বলে গেল? গুগল গুগল, তুমি হচ্ছে আমার স্যারের মেয়ে, আমার ছোট বোনের মতো। বলো না, তোমার সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? আমি তো তার ভালো মতোই চিনি, আপনি না চিনলে কি হবে? ও, এই কথা। আচ্ছা বকুল, তুমি আমার একটা উপকার করতে পারবা? মানে তুমি না আমার মনের ভাব বোঝো, তুমি বোঝো যে আমি তারে পছন্দ করি, কিন্তু সে না বোঝে না, সে কিচ্ছু বোঝে না। তুমি আমার হয়ে আমার মনের কথাটা তাকে একটু বলবা? সে কি সেলিম ভাই, আপনাদের মধ্যে কথাবার্তা হয় নাই? হবে কি করে? আমার একটু বেশি লজ্জা, সেটা তো তোমরা সবাই জানো। আমার সামনে তো ফটাফট বলেই দিচ্ছে। অন্য জায়গায় তো খুব পারি, ওর সামনে গেলে পারি। ওর সামনে গেলে সব কিছু এলোমেলো হয়ে যায়। বকুল, তুমি কি বলবো আমার মনে কথা? জি না, আপনার নিজের কাজ আপনি নিজেই করেন। সব মেয়ে মানুষ নিজেই কথাটা তুললো, আবার আমাদের কোনো রকম হেল্প না করে চলে গেল। অবাক বিষয়। শোনেন ভাই সাহেব, আপনারা তো জানেন আমি খুব ভালো একজন মানুষ। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কই নাই। আমার আব্বা আমারও কইতো কি, বাবা ইজ্জত, তুই কিন্তু তোর নামের ইজ্জত রাখিস। সেটা আবার ইজ্জত রাখতেছি? হ্যাঁ, আমার সাথে তো দাঁত দেখা কথাই বলি না। ভাই আপনার আমার মাফ করে দেন, আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলছি। আমি আমার নামের ইজ্জত রাখতে পারি নাই ভাই, আমার আপনারা মাফ করে দেন ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। আরে, আমি তো মনে করতাম এই গ্রামে আমি সবচেয়ে বড় বট্টর। আমি তো আমার চেয়ে বড় বট্টর আছে। কি করছে না করছে সেটা না কয়ে আগে মাফ চাইতেছে। শুনুন ভাই, ওই যে জহিরের ঘোড়া আছে না, ওই ঘোড়া কোনোদিন কথা কয় নাই। হ্যাঁ, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এখন কথা হইলো কি ভাই, এই ঘোড়া যে কথা কইছে এইটা কিন্তু ভাই পুরা মিথ্যা কথা, বুঝছেন? আচ্ছা,
দিবেন না আবার আমার নাম করে দেবেন। আপনারা সব মানুষের বুঝে বুঝে কইবেন ওরা কোনো কথা কই নাই বুঝছে ভাই 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 থামেন থামেন, সব মিথ্যা কথা, সব উল্টো পাল্টা কথা বলতেছে। এই যে হাবিদার, হাবিদার তো অন্য দলের লোক, ওর কাছে আসল কথা শোনেন। বল। ঠিক আছে তো দেবো। ভাই সব আপনারা তো জানেন আমি অনেক দিন হয় বিয়ে করছি, কিন্তু আমার বউর কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমার আমার অনেক কষ্ট হইতেছিল। আমরা কত কবিরাজ, ওষুধ, ডাক্তার, বাইকটা আমার বউরে খাওয়া দিছি, কিন্তু কোনো ফল হয় না। শেষ পর্যন্ত এই আমার মোহর ভাইয়ের বুদ্ধিতে আমি শেষে ওই ঘোড়াসার কথা কইলাম। উনি আমারে তার বরকতে, তার দোয়ায়, তার রহমতে আমার বউরে মানে আমি বাবাইতে যাইতাছি। তুই তো কি করলি দেখছেন কি মিথ্যা কথা তোরা তো বড় সাহস, তুই গোড়া বাবার কেরামতের উপর কথা কইস? হ্যাঁ, আমি কোনদিন গোড়া বাবার কেরামতের উপর কথা কইছি? কার কাছ থেকে টাকা খাইয়ে এই তুই তো আমার শিখাই দিছ সবারই কইতে দেখছেন কিরকম খারাপ করে মিশা কথা কয়। ভাগ্যবান আমি না ছিলাম, আমি না থাকলে কি হইতো? ভাই সব ঘোড়ার উপর অপমান করেছে। হাতেম ভাই, তুমি একটা কোনো বিচার করো। এই এক কাজ করো, জুতো খুলে পিঠে, তারপরে জুতোর মালা গলায় দিয়ে ঘুরে বেড়া। কি ব্যাপার মোটামুটি এইভাবে ঢিল মাইরে মেরে নদী ভরাট করতেছে কিসের জন্য? নদী ভরাট হয়ে গেলে নৌকা চলবে কিভাবে? আমি ঢিল মারলাম, এতটুক একটা ঢিল, এতেই তোমার নদী ভরাট হয়ে পার হয়ে যেত না? রাগ করতেছিস কিসের জন্য? আমি তো তোমার সাথে ইয়ার্কি করছি। মনে কর হাফিজা, তোরে কোনো টাকা পয়সা দেয় একদম গাড়ে ধরে মাটিতে দুইটারে পুঁতে হলাম একদম। ওরে বাবারে, ভয় পাইছিলে। কিরকম একটা নিরপরাধ লোক রে গলায় জুতোর মালা দিয়ে তোমরা রাস্তায় পাইছোটা কে? হাতে করে আর এই কাজটা করলে? এই ওরে জুতার গলা মালা দিয়ে কে ধরে আনছে? কে? আর কে? খালাম্মা, আমি তো আপনারে খালাম্মা কইছি, আপনি আম্মা শুনছেন।